আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, চলে আসছি আপনাদের জন্য নতুন আরও একটা ভিডিও নিয়ে। এখানে আমি দেখতে পাচ্ছেন আলু নিয়েছি কয়েকটি ছোট ছোট। এই আলুগুলো আগে থেকে আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিচ্ছি এখানে লবণ, শুকনো মরিচ আর পেঁয়াজ। এখানে আমি 4টা শুকনো মরিচ নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চাইলে এখানে কাঁচামরিচও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমি এখন এই লবণ আর শুকনো মরিচ ভালো করে ডলে নেব। লবণের সাথে শুকনো মরিচটা ডললে শুকনো মরিচটা খুব মসৃণভাবে আপনার মাখানো যায়। সেজন্য লবণ আর শুকনো মরিচটা আমি আগে থেকে এভাবে মাখিয়ে নিচ্ছি। আর পেঁয়াজটা শুকনো মরিচের সাথে আলতোভাবে আমি একটু মাখিয়ে নেব। এখন এর ভিতরে আলুগুলো দিয়ে আমি সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নেব, যেন এর ভিতরে শক্ত বেঁধে না থাকে। আলুর যে শক্ত একটা থাকবে সেটা যেন না থেকে খুব মসৃণভাবে যেন মাখানো হয়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাখাচ্ছি, ঠিক এইভাবে খুব মসৃণভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ চামচ চাট মশলা। দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা। এই চাট মশলাটা দিয়ে আমি আলুগুলো আবারও কিছুটা হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে আপনারা এটি স্কিপ করতে পারেন। আর লাগতেছে আমার এখানে একটা ডিম। ডিমে আমি সামান্য একটু লবণ দিয়ে ভালো করে একটা চামচ দিয়ে ফাটিয়ে নেব। ফাটানো আমার হয়ে গেছে। আর নিচ্ছি এখানে ব্রেড গ্রাম। আপনারা চাইলে ব্রেড গ্রাম যদি বাসাতে নাই থাকে তাহলে আপনারা বিস্কুট বা টোস্টে আপনারা একটা ব্লেন্ডারে গুঁড়া করেও নিতে পারেন। এখন নিয়ে নিচ্ছি যে আলুগুলো আমি মাখিয়ে রেখেছিলাম, এভাবে হাতের ভিতরে নিয়ে একটু লম্বা আকৃতি, দেখতে পাচ্ছেন আমি কিভাবে শেপটা দিচ্ছি। আপনারা চাইলে গোল বা আপনাদের পছন্দ মতো আপনারা শেপটা দিয়ে নিতে পারেন। খুব ঝটপট তৈরি করা যায়, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করা যায়। আপনারা বাচ্চাদের টিফিনে বা এগুলো কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু তৈরি করা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এর ভিতর থেকে একটা করে আলু আমি এইভাবে ডিমের ভিতরে ভালো করে চুবিয়ে নেব। নিয়ে একটা চামচের সাহায্যে আমি আলতোভাবে তুলে ব্রেড গ্রামের উপরে দিয়ে উপর থেকে আমি এইভাবে ব্রেড গ্রাম উপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে এপিট ওপিট করে সুন্দর করে মাখিয়ে নেব। মাখানোর সময় কিন্তু আমি প্রথমে একটু চেপে ধরে মাখিয়েছি এবং তারপরে উপর থেকে আলতোভাবে একটু ঝাড়া দিয়েছি, যে উপর থেকে যেগুলো আলোক হয়ে আছে সেগুলো যেন ঝরে যায়। এভাবে কিন্তু আমি মাখিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু সবগুলোই আমি মাখিয়ে নেব। মাখানো আমার হয়ে গেছে। একটা ডিমের কিন্তু এতটুকু অংশ কিন্তু আমার রয়ে গেছে এবং ব্রেড গ্রাম যে পরিমাণে নিয়েছি তার থেকে কিন্তু এতটুকু ব্রেড গ্রামও আমার রয়ে গেছে। তৈরি করা হয়ে গেছে আমার সবগুলো। এখন আমি চলে যাচ্ছি প্যানে। চুলাইতে আমি একটা প্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু একবারে বেশি গরম করা যাবে না। যখন হাত দিয়ে দেখবেন উপর থেকে তেলের একটা ভাব আসছে, ঠিক সেই পর্যায়ে কিন্তু ব্রেড গ্রামগুলো ছেড়ে দেবো। আর তেলটা যদি আপনি অতিরিক্ত গরম হলে যদি ব্রেড গ্রামগুলো দেন তাহলে কিন্তু এই চপগুলো কিন্তু নিচে থেকে পুড়ে যাবে। চপগুলো সুন্দরভাবে ভাজা হবে না বা একটা মুচমুচে যে ভাবটা সেটা কিন্তু হবে না। তো অবশ্যই তেলগুলো অল্প গরম থাকতে দিতে হবে এবং সময় নিয়ে কিন্তু ভাজতে হবে, তবে কিন্তু এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। যেটা বলছিলাম সেটা হচ্ছে এইভাবে কিন্তু ঝটপট তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনে বিকালের নাস্তাতে কিন্তু খুব তাড়াতাড়ি ঝটপট কোনো ঝামেলা ছাড়াই তৈরি করতে পারবেন। যখন বাসাতে কিছুই নাই থাকবে তখন কিন্তু এইভাবে অল্প উপকরণ দিয়েও আপনারা তৈরি করতে পারবেন। তাই এটি তৈরি করা কোনো সময়ের ব্যাপার না বা কষ্টের ব্যাপার না। খুব অল্প সময়ে খুব পারফেক্ট একটা রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন বাসাতেই। তাই আমার ভিডিওতে যারা নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই প্লিজ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আপনারা অনেকেই আছেন যারা ভিডিওর ভিতরে ঢোকেন কিন্তু ভিডিওটা না দেখেই কিন্তু আবার বেরিয়ে যান। প্লিজ এই কাজটি করবেন না। যদি ভিডিওতে ঢুকে থাকেন তাহলে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখতে পাচ্ছেন এটি কিন্তু একভাবে দিয়ে কিন্তু আপনার ছেড়ে দিলে হবে না যে এক পিঠ হবে তবে আপনি অপর পিঠটা উল্টে দেবেন না। এটা কিন্তু বারবার কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আপনাকে ভেজে নিতে হবে, তাহলে সব সাইডগুলোতেই কিন্তু একরকম ভাজা হবে। আর এটি কিন্তু বারবার করে কিন্তু উল্টে দিতে হবে।
বারবার করে খুব সাবধানের সহিত কিন্তু উল্টে দিলে তাহলে দেখা যাবে কি যে এগুলো একরকমভাবে একই রকম কালার আসবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বারবার করে কিন্তু এটি উল্টে দিয়েছি, বারবার কিন্তু করেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে মানে এভাবে ভেজে নিচ্ছি। আমার ভাজাটা কিন্তু প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারগুলোও কিন্তু খুব সুন্দর আসছে। তৈরি হয়ে গেছে কিন্তু আমার, আমি এখন একটা একটা করে এগুলো তুলে নেব। কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আসছে। এইভাবে এটা যদি আপনারা গরম গরম আপনারা পরিবেশন করেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের এই জিনিসটা বারবার কিন্তু বাসাতে তৈরি করতে মন চাইবে। তৈরি করা হয়ে গেছে আমার ব্রেড গ্রাম দেওয়া আলুর চপ। এভাবে আপনারা বাসাতেই যে কোনো সস দিয়ে, টমেটো সস, আমি এখানে গ্রিন চিলি সস দিয়ে এখানে ব্যবহার করছি, খাচ্ছে প্রয়োজনে আপনারা এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন। আমি আপনাদের দেখার জন্য দেখিয়ে দিচ্ছি যে এটি কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এভাবে সসের সাথে মাখিয়ে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটি খেতে যে গরম গরম কি মজাদার, তৈরি না করলে বুঝবেনই না। এভাবে আপনারা বাসাতেই চেষ্টা করবেন। আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।